হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই প্রত্যেককে ভালো আছো। আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর আজকে সকাল সকাল চলে আসলাম বাড়ির পিছনে। তো এদিকে আমি বিচন তুলছিলাম, কারণ জমিতে সবারে ধান গাড়া শুরু হয়ে গেছে। আর আমাদের যেহেতু 2 দিন আগে চাষ করা হয়ে গেছে জমিতে, আর জলটা একটু কমেছে, তাই এখন ধান গাড়তে হবে। কারণ আমাদের বিচনগুলো খুব ছোট, তাই কিছুদিন পরে গাড়তে লাগবে। আর জলটা শুকাচ্ছে, তো এখন গাড়বো, আর না হলে বিচন তলিয়ে যাবে। তো আমরা লেটে বিচনটা ফেলাই জমিতে, এর জন্য গাড়াটাই বিচনটা আমাদের ঠিকঠাক হয়নি, এখনও বয়স হয়নি বিচনটার। তো আর 2 দিন গেলে পরে ভালো হতো, কিন্তু চাষ তো করে নেওয়া হয়ে গেছে। আর এই টাইমেই গাড়তে হবে, জল আবার শুকায় গেলে সম্পূর্ণ আবার অসুবিধা হবে। আর এখন হবে হয়তো 9:30 10টা। এখন আমি আসলাম ধান গাড়ার জন্য। তো রোদ্দুর তো ভালোই উঠেছে। আর বাবা সকালবেলা আসছিল, 6টা 7টা হবে, ওই টাইমে এসে বিছন তুলে ধান গাড়ে চলে গেছে বাড়ি। তো বাবা বাড়িতে গেল, আর মা সেন্টারে চলে গেল, আর আমি এখন আসলাম বিচন কিছু গাড়ে এখন আমি আসলাম, আর এখন একটু গাড়বো। তো তোমাদের কাছে শেয়ার করলাম এটাই। আর এদিকে আমার বিচন তুলতে খুব অসুবিধা হচ্ছে, কারণ জ্বালা বিচন যেহেতু ছিঁড়ে যায়, তো ওটাকে আবার বাদ দিতে হচ্ছে, এটাই। আর একটু যদি কিছুদিন গেলে পরে খুব ভালো হতো, তাহলে এই জিনিসটা হতো না, ছিঁড়তো না। আর এদিকে রৌদ্র যেহেতু খুব পড়ে, তো এর জন্য সকাল সকাল সবাই ধান গাড়ে। তো খুব সকালবেলা, যত সকালে আসে তাহলে ধান গাড়াটা ফাঁপে বলে না, এটাই। তো বাবা সকাল সকাল এসে বিচন তুলে এদিকে ধান গেড়ে চলে গেছে, আর এখন আমি আসলাম। আর আমরা অল্প অল্প করে তুলছি বিচন, একবারে তুলছি না, আর একবারে গাড়বো না, কারণ বিচনটা আমাদের ছোট আছে। আর যেই জায়গাগুলো জলটা শুকাচ্ছে ওই জায়গাগুলো আগে করব, গাড়ে নিব, তাহলে জিনিসটা ভালো হবে। কারণ না হলে তলিয়ে যাচ্ছে গাড়তেই, ছোট যেহেতু। আর যেই জায়গায় জল থাকবে ওই জায়গাটা পরে গাড়বো, একটু জলটা টানলে পরে। আর বিচনটা আর কিছুদিন এদিকে থাকবে, অল্প অল্প করে গাড়বো আমরা। আর ধানটা আমরা নিজেই গাড়ছি, তো এদিকে বাবাই গাড়বে, বাবা গাড়ে যেহেতু, আর আমি মাঝে সাঝে এসে গাড়ি। তো এখানে ফাঁকা টাইম সকাল বিকাল এই টাইমে সাধারণত গাড়বো আমরা। আর রোদ্রের মধ্যে ওইভাবে বাবাকে বললাম গাড়তে না, নাহলে তো একদিনই শেষ হয়ে যেত, করা যেত। তো ওইভাবে করব না, যেহেতু প্রচুর পরিমাণে রোদ্র দিয়েছে, আর অন্য কাজও করতে লাগে। তো আর এদিকে আমরা বিচন যেহেতু একটু লেটে ফেলেছি, লেট বলতে ঠিক টাইমে আমরা বিচন ফেলা হয়েছে। তো জেটিরা একটু আগে ফেলছিল, জেটি আর দাদা ওরা, কারণ এদিকে গাড়ি ঢোকার যেহেতু আমাদের খুব অসুবিধা, এর জন্য ওরা আগেই বিচনটা ফেলে। আর আমরা আমাদের যেই টাইমে বিচন ফেলে, তো আমাদের আগে যেই টাইমটা ওই টাইমে ফেলি, কিন্তু ওদের সঙ্গে এখন আমাদেরও গাঁথতে হচ্ছে, কারণ সবাই জমি চাষ করা হয়ে গেছে, এখন ট্রাক্টর ঢোকার বুদ্ধি নেই। তো ওটাই। আর ওদেরটার আবার ঠিক আছে, বিচনটা বড়, একটু অনেকটাই বড়, আর আমাদেরটাই ছোট, এটাই। আর এদিকে ওই ছোট ঘটুতে যেহেতু জল আছে, ওইখানে চাষ করা আছে, তো ওই জমিতে পরে আমরা গাড়বো, যেহেতু জলও আছে। আর এই বিচনটায় কয়েকদিনে বড়ও হবে, তো আস্তে ধীরে আমরা গাড়বো। এমনি চাষ করা তো হয়ে গেছে, এখন আর ওইটার অসুবিধা নেই, গাড়া যাবেই। আর এদিকে রোদ্দুরটা খুব ভালোই দিচ্ছিল, তো এদিকে চলে যাব এখন গাড়া একটু গেড়ে আমি চলে গেলাম বাড়ি। আর এদিকে পরে বাবা গাড়বে। আর এদিকে অনেকে চাষ করছে, আর আমাদের এই পাশটা একটা রাস্তা থাকলে পরে খুব সুবিধা হতো, নদীর পাড়ের পিছন দিয়ে। তো এদিকে রোদ্দুরটা খুব পরিমাণে উঠেছে, তো আমি বাড়ি চলে আসলাম, আর খাওয়া দাওয়া করে নিলাম। একটু পরোটা নিয়ে এসেছে বাবা, তো
পরোটা খেলাম। আর এখন রান্না করছে বাবা, মা সিদ্ধ ভাত নামিয়ে গেছে আর বাবা এখন রান্না করছে। আর বাবা সকালে গেছে, সকাল সকাল আর বিকালবেলা যাচ্ছে। তো শুনতে পারলাম এখন রেশন দিবে নাকি, তো রেশন আনতে যাচ্ছি। তো বন্ধুরা শুনতে পারলাম এখন রেশন দিবে, তো রেশন আনতে যাচ্ছি এখন। তো রেশনের প্রচুর ভিড়। আর এদিকে আমি রেশন নিয়ে এখন বাড়ি চলে আসলাম। আর রেশনে প্রচুর ভিড় ছিল, তো এতটাই গরম লাগছিল, তো ওখানে অনেকক্ষণ গেল আমার। তো এখন বাড়ি আসলাম এখন। তো এদিকে খুব খিদা পেয়েছে, তো এদিকে আমি ভালো করে হাত মুখ ধুয়ে খেতে বসলাম। তো এদিকে এখন খাবো, আর খাওয়া দাওয়ার পরে আজকে স্নান করব পরে। তো এদিকে মাছের ঝোল আর ভেন্ডি ভাজা আর বাঁধাকপি নিয়ে আসছে বাবা। বাঁধাকপি আর মাছের ডিম ছিল ওটা, এটা দিয়ে খাওয়া দাওয়া করলাম। টুনটুনি শরীর ভালো নাই, স্নান করার হয় নাই, স্নান করা কমপ্লিট হয় নাই। তো এই যে এই পাশে আসছে পিছনে, এই যে লটকা পাড়তে যাব এখন, বৌদিদের লটকা নিতে আসলাম। কয়দিন থেকে বলে চল লটকা বাড়ি, টাটা। ওই যা একজন কান্দে নাকি, স্নান করবি তোর, এখন স্নান করবি লেংটু তুই। লটকা নেওয়া হলো। এই যে টুনটুনি, তোর নাম কি কি রাখে রে সবাই? টুনটুনি। এটা কে রে? টুনটুনি। এই তো এখন কোলে আসতে চায় না টুনটুনি, বড় হয়ে গেছে না, কোলে আসতে চায় না টুনটুনি। এগুলো খায় এই বাচ্চাটাকে কিডন্যাপ করতে যাচ্ছে। বাচ্চা নিল, বাচ্চা পড়বে, বাচ্চা ফেলে দিল, ছাওয়া পায়া গেছে। ছাওয়া তুই কার কোলে উঠছিস, কার কোলে উঠছিস? ছাওয়াটা কোলার না তো, কোলা থাকে। আর এদিকে সন্ধ্যাবেলায় আমি যেহেতু বাজার আজকে যাইনি, তো এদিকে বড়া চপ কিছুই আনা হয়নি, আর বাবাও আজকে নিয়ে আসে নাই। তো এদিকে মাকে বললাম তো চপ খাবো, আর এদিকে মা এখন বানাচ্ছে, তার মা বলল তুই এসে বানা একটু। তো এদিকে আমিও চলে আসলাম মার সঙ্গে। তো এখন মা আমাকে বলল তুই ঘাটা, এই তো আমি ঘাটাচ্ছিলাম। তো এদিকে যাই হোক সম্পূর্ণ মশলা দেওয়া হয়ে গেছে আলুতে। তো আলুটাকে প্রথমে ভেজে নেওয়া হচ্ছিল ভালো করে, তারপরে এখন বানানো হবে এটাই। আর এদিকে বেসন এদিকে গুলানো হয়ে গেছে। তো আজকে হচ্ছে আলু, মানে আলুর চপ হবে শুধু, ওখানে ডিম টিম ছাড়া। তো ডিমেরটা হলে আরও বেশি ভালো হতো, তো ডিম সিদ্ধ ছিল না, তো আবার সিদ্ধ করতে লাগবে। তার জন্য এদিকে মানে আলু যেহেতু সিদ্ধ করা ছিল, তো ওটা দিয়েই হচ্ছে। তো মানে খালি আলু আর বেসন দিয়ে আলুর চপ করা হলো। তো প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে যেহেতু। তো এদিকে মাই বানাচ্ছিল, তো আমি চলে আসলাম এদিকে। তো এদিকে আসার পরে আমি এখন ঘাটবো জিনিসটাকে, আর মা এদিকে দিয়ে দিল কড়াইয়ের মধ্যে আলুগুলোকে বেসন দিয়ে। এই তো আলুর চপ। এদিকে বন্ধুরা মানে একটা কথা তোমাদের কাছে শেয়ার করছিলাম। তো এদিকে আমাদের যা কিছু খাওয়া দাওয়া সম্পূর্ণ রাত্রেবেলাই হয়, কারণ দিনের বেলা মা একটুকু সময় পায় না। তো যা কিছু খাওয়ার দাওয়ার মানে অন্য অন্য জিনিস বলি না কেন, ভালো মন্দ মাছ মাংস যেটাই বলি, রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়াটা হয়, ওটা মা করে। মা যেহেতু ওই টাইমটাই ফ্রি থাকে,
আর সকাল সকাল যেতে হয় থেকে আমাদের রাত্রেবেলায় প্রথম থেকে আমরা রাত্রেবেলায় খাওয়া দাওয়াটা করি, যেটা ইচ্ছা বানায় খাওয়ার যেটাই বলি না কেন। আর এদিকে চপ হয়ে গেছে, তো চপটা খাচ্ছিলাম, তো খুব সুন্দর হয়েছিল। মানে ঝাল ঢাল এটা তো আমরাই দিয়েছি, যেটা খেতে পারবো যতটুকু বাড়িতে, এটাই বাড়িতে বানাইলে পরে এটাই হয়। আমাদের মাপ মতো ঝালটা ছিল, তো টেস্ট হয়েছিল ভালোই। তো গরম গরম খাচ্ছিলাম, আর কিনে খেলে এক দুটো, আর এখানে হচ্ছে মানে যতগুলো ইচ্ছা অতগুলোই খাচ্ছি এইভাবে একটা। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা।